তেল সংকট সমস্যার সমাধানে আমাদের মতো বিশেষজ্ঞদের কাজ করা দরকার, প্ল্যান বের করা দরকার। আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? তেল সংকটের অন্যতম কারণ হলো মানুষ মাথার চুলে অতিরিক্ত তেল দেয়। তো সরকারের উচিত মানুষের মাথা নেড়া করে দেওয়া। দেখ, তেল সংকট দূর করতে হলে আমাদের ভাজা পোড়া খাওয়া কমাই দিতে হবে। পেঁয়াজু, বেগুনি এসব যে পরিমাণ তেল থাকে রে ভাই, এসব খাওয়া যদি আমরা কমাই দিই তেল সংকট দূর হয়ে যাবে এমনি। আমরা জ্বালানি তেলের সংকট নিয়ে কথা বলতেছি। জ্বালানি তেলের সংকট হবে না, বাংলাদেশ তো আমদানি নির্ভর দেশ, এই কারণে তো বাংলাদেশে তরমুজের প্রভাব পড়তেছে। এটা তরমুজ না, হরমুজ। তাহলে এটা সমাধানটা কি? সমাধান হলো বাংলাদেশে আমদানি কমাই দিয়ে উৎপাদন করতে হবে। যত বেশি উৎপাদন করা হবে তত বাংলাদেশের চাহিদা মিটবে, আর চাহিদা মেটানোর পর বিদেশে রপ্তানি করে ওরা আমাদের উপর নির্ভরশীল হবে। আরে ভাই, বাংলাদেশ তেল উৎপাদন করতে পারে না বলেই তো আমদানি করে। আরে সেটাই তো, সেই আমদানি বন্ধ করার জন্যই তো আমাদের উৎপাদন করতে হবে। আরে ভাই, আমরা উৎপাদন করতে পারি না তো। আরে বাবা, পারি না বলেই তো উৎপাদন করা লাগবে। মেজাজটা কেমন গোলা ভাই? আরে সীমান্তর কথা বাদ দে, তোরা আমার কথা শুন। হ্যাঁ বল। তোরা কি জানিস মানুষ যে মানুষকে তেল দেয়? হ্যাঁ, যেমন জুনিয়ররা আমাদেরকে তেল দেয়, আমরাও আমাদের সিনিয়রদেরকে তেল দেই। এই যে মানুষের তেল দেয়া দেই, এটা বন্ধ করতে পারলেই তেল সংকট দূর হয়ে যাবে। আরে এই তেল দেয়া বন্ধ করলে তো রাজনীতি টিকবে না। দেখ বেড়া, তোরা একটা সহজ সমাধান খুঁজে বের করতে পারলি না। তুই বের কর না। আমি তো বের করেই রাখছি। কি সমাধান বল? তেল সংকট সমস্যার সমাধান করতে হলে আমাদের পানির সাথে তেল মিশাতে হবে। বাংলাদেশে যত নদী, নালা, খাল, বিল, এমনকি সমুদ্র, এই প্রতিটা জায়গাতে আমাদের পরিমাণ মতো তেল ঢেলে দিতে হবে এবং সেই তেল পানির সাথে মিশে সব তেল হয়ে যাবে। তারপর সেখান থেকে নদী, নালা, সমুদ্র থেকে পাইপ সাপ্লাইয়ের মাধ্যমে মানুষের ঘরে ঘরে তেল পৌঁছে দিলাম। তেলের কোনো অভাবই নাই, পাম্পেও যাওয়া লাগলো না। কি বলিস তোরা? হাট, তেল আর পানি কখনো মেশে দেখছিস কখনো? কিসে না? এই তুই কি পাগল নাকি? আমি বলি শোন, বল বল। গাড়িতে তেল কেন লাগে? কারণ গাড়িতে ইঞ্জিন আছে, আর ইঞ্জিনের জন্যই কিন্তু চাকা ঘুরে। ঠিক বলছে। তো আমাদের এমন কিছু উদ্ভাবন করতে হবে যেন ইঞ্জিন ছাড়াই চাকা ঘুরে। হাট বেটা, ইঞ্জিন ছাড়া চাকা ঘরে কিভাবে? ইঞ্জিন ছাড়া চাকা ঘুরে না। না। তো গরুর গাড়ি, ঘোড়ার গাড়িতে চাকা আছে না? রেজন আউল ফল পাতাল পারতেছে। ইঞ্জিন ছাড়া চাকা ঘোরাইতে হলে আমাদের ঢালু রাস্তা তৈরি করতে হবে। কেমনে? মনে কর ঢাকা থেকে চট্টগ্রাম আসবো, তো ঢাকা থেকে যেখানে গাড়ি ছাড়বে ওখানে থাকবে উঁচু আর চট্টগ্রামে থাকবে নিচু। তো যেখান থেকে গাড়ি ছাড়বে ওখান থেকে চট্টগ্রাম আসবে, গলাইতে গলাইতে চলে আসবে গাড়ি। তেলেরও দরকার নাই, ইঞ্জিনেরও দরকার নাই। চিটাগাং থেকে তাহলে ঢাকায় যাবো কেমনে? চট্টগ্রাম থেকে ঢাকা যাবো গাড়ি ঠেলতে ঠেলতে। এক থাপড় দেবো। রাস্তা এক লাইনের, রাস্তা দুই লাইনের, একদিক দিয়ে যাবে একদিক দিয়ে আসবে। মামা, আমি একটা বৈজ্ঞানিক প্ল্যান দিই। বল বল। আমরা জানি যে পদার্থকে যদি তাপ দেই তাহলে পদার্থের অণুগুলো একে অপরের থেকে দূরে চলে যায় এবং আয়তন বৃদ্ধি পায়। হ্যাঁ ঠিক ঠিক। তাহলে আমরা তেলকে তাপ দিয়ে তেলের আয়তন বৃদ্ধি করি। এমন আছে 1 লিটার তেল 5 লিটার হয়ে যাবে। এই সেম সায়েন্সের প্ল্যান তো আমার কাছে আছে। এর থেকে আরো বড় কার্যকরী প্ল্যান আমার কাছে আছে। কি প্ল্যান বলতো? আমরা যে গাড়ির ট্যাঙ্কির ভিতরে তেল ঢালি, এই তেলটা কোথায় যায়? কোথায় যায়? এই তেলটা পুরে সাইলেন্সার দিয়ে গ্যাস হয়ে কি জানি কার্বন না কি জানি ওটা হয়ে বের হয়ে যায় সাইলেন্সার দিয়ে। হ্যাঁ হ্যাঁ বুঝলাম। এখন আমাদের উচিত হলো প্রতিটা গাড়ির সাইলেন্সারের মুখে একটা করে বেলুন লাগিয়ে দেওয়া উচিত বা একটা ট্যাঙ্কি লাগিয়ে দেওয়া উচিত। তো যত গ্যাস বেরোবে সাইলেন্সার দিয়ে সব বেলুনে বা ট্যাঙ্কিতে জমা হবে। সেটা সারাদিন গাড়ি চালিয়ে তারপর সেই ট্যাঙ্কি বা বেলুন আমরা ফ্রিজে নিয়ে রাখলাম, ফ্রিজ সমস্ত তাপ শুষে নিল, ওই গ্যাসটা আবার তেল হয়ে গেল। মামা, নাসা তো আবার চাঁদে যাইতেছে। নাসাকে? নাসা হলো আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। ও জানি জানি। আরে ওদের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এজন্য মহাকাশে ঘুরে বেড়ায়। আরে মহাকাশে ঘুরে বেড়ানোই ওদের কাজ। কি বলিস? হ্যাঁ, ওরা তো মহাকাশে ঘুরে ঘুরে যত ইতিহাস তৈরি করছে, এত ইতিহাস। ও তাই নাকি? চল আমরাও ইতিহাস তৈরি করি, আমরাও মহাকাশে যাই। আর ইতিহাস তৈরি করার জন্য কি মহাকাশে যাওয়া লাগবে নাকি? আমরা যা প্রতিদিন করি সেগুলো যদি খাতায় লিখে রাখিস তাহলে তো ইতিহাস হয়ে গেল। এই যে আমরা মহাকাশে যাওয়ার প্ল্যান করতেছি, এগুলোই তো ইতিহাস। আরে এগুলো মানুষ পড়বে নাকি? এমন কিছু করতে হবে যেগুলো মানুষ জানার জন্য, শেখার জন্য পড়বে। কেন আমাদের কাজকর্ম? তুই চুপ কর। শোনো, আমাদের যদি ইতিহাস তৈরি করতে হয় এবং অ্যাটেনশন পেতে হয় তাহলে আমাদের নাসাকে বিট করতে হবে। আর নাসাকে আমাদের বিট করতে হলে নাসা চাঁদে গেছে, আমরা সূর্যতে যাব। পাগল নাকি? সূর্যতে গেলে আমরা পুরো ছাই হয়ে যাব না? হ্যাঁ, আমরা দিনের বেলা কেন যাব? আমরা রাতের বেলা যাব। আরে বলো, সূর্যের দিন রাত বলে কিছু হয় না, সব সময় দিন। তাহলে আমরা বর্ষাকালে যাব যখন বৃষ্টি হয়। সাব্বাস। সূর্যতে বৃষ্টিও হয় না। নো প্রবলেম, আমরা শীতকালে যাব। মামা, তোরা কই যাস রে? মহাকাশে যাব মামা। আচ্ছা 1 মিনিট। হ্যালো ডিলার, 2 পুটলা মাল লাগবে। ধ্যাৎ, শালা নিশাখোর, তুই নিশা ছাড়া আর কিছু বলতে পারছ না? আর মাথায় কেন মারো? সর কানের নিচে মার। আচ্ছা হয়েছে, কাজের লাভ কর। কাজের আলাপ হইলো আমরা শনি গ্রহে যাব। শনি গ্রহে যে আমাদের লাভ কি? লাভ নাই মানে? শনি গ্রহের চারপাশে যে একটা বলয় থাকে সার্কেলের মতো, ওটা কি জানোস? না, ওটা কি? ওটা হলো হাইওয়ে। এলিয়েনরা ওই রাস্তায় গাড়ি চালায়, আমরা গিয়ে ওখানে একটা টোল প্লাজা বসাবো, টাকাও ইনকাম হইলো, একটা বিরল ইতিহাসও হইলো।
আরে না, এটা হলো অবৈধ কাজ, এইসব অবৈধ কাজ করা যাবে না। তাহলে চল আমরা বৃহস্পতি করে যাই। দেখ বৃহস্পতিতে গ্যাস দিয়ে তৈরি। আরে এইটাই তো, পৃথিবীতে এখন গ্যাসের সংকট, যুদ্ধ চলতেছে না, আর এই কারণে আমরা বৃহস্পতিতে যাবো। এখান থেকে পৃথিবীতে গ্যাস সাপ্লাই দেবো, টাকাও ইনকাম হবে, আমার ইতিহাসও হবে। আরে বৃহস্পতি তো অনেক কাছে, লাভ দিয়ে যাওয়া যায়। আমাদের যেতে হবে নেপচুনে, নেপচুন অনেক দূরে। মামা শুনেছি নেপচুন নাকি অনেক ঠান্ডা, ওখানে নাকি জমে সবকিছু বরফ হয়ে যায়। নেপচুন না, নেপচুন। বাদ দে নেপচুন ঠান্ডা হলেও আমাদের ওখানেই যাইতে হবে, কারণ এখন পৃথিবীতে গরমকাল না। আরে বাড়া এসব বাদ দে, আমরা চল ব্ল্যাক হোলে ঢুকে যাই, কঠিন একটা ইতিহাস হবে। ব্ল্যাক হলে কোনো কিছু ঢুকলে সেটা ফেরত আসে না। তাহলে তোরাই ব্ল্যাক হোলে ঢুকে যা, ইতিহাসটা তোরাই তৈরি কর। এইগুলা তো কোনো ইতিহাসই না। ইতিহাস হয়তো যদি মনে কর যে বউ নিয়ে মহাকাশে যাইতাম, বাচ্চা নিয়ে ফিরে আসতাম, এটাই হয়তো ইতিহাস। বউ কই পাবি? এটা একটা জটিল প্রশ্ন। তার থেকেও জটিল প্রশ্ন হলো আমরা মহাকাশে কিভাবে যাব। আরে তোরা কখন যাবি? কিরে রেজন, কখন যাবি? গেলে আজকে রাতেই। হ্যাঁ, পরশুদিন আমার পরীক্ষা, আইসা পরীক্ষা দিতে হবে। হ্যালো লিডার, রাতের ভিতর 2 পুটলা মাল রেডি করেন, এরা রাজি হয়ে গিয়েছে। मोरियो आछो बोलो रे ढलती